অনেক সময় গুনাহ করতে করতে ক্ষমার ব্যাপারে নিরাশ হয়ে যায়, এটাও শয়তানের ধোঁকা। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রাখছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা যখন আরশ বানিয়েছেন, আল্লাহ তাআলা লিখে রাখছেন সাবাকাত রহমাতি আলা গজবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আমার আপনার গুনাহ যত হোক না কেন, আমার আপনার গুনার চাইতে আল্লাহ তাআলার দয়া, রহমত, মায়া অগণিত গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি আসমান পরিমাণও গুনাহ হয়, আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা তো সেই রব, সেই মালিক, যিনি 100 খুন করার পরেও একে জানতে চাইলো সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তিকে। মানুষ তাকে এক ব্যক্তির ঠিকানা দিল, সে আলেম ছিল না, সে ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী। এইবার ওই ব্যক্তির কাছে গিয়া ওই 99 হত্যা করেছে ওই লোকটা গিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি তো 99টা হত্যা করছি, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? ওই সন্ন্যাসী বলতেছে, কি কও, তোমার আল্লাহ মাফ করবে না? এইবার ওই লোকটা কয়, মাফ যেহেতু করবে না, তোরে হত্যা কইরা 100টা পুরায় ফেলি। এইবার দিছে ওরে আবার সাইজ কইরা, এবার পূর্ণ হইছে কত? 100। আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে আবার অনুশোচনা জাগ্রত হইছে, না রে, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। মানুষদেরকে জিজ্ঞাসা করছে, আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা একজন আলেমের খবর তাকে জানাইলো, যাও ওই ব্যক্তির পরামর্শ নাও, আশা করা যায় কোনো ভালো পরামর্শ পাইবা। এইবার লোকটা ওই আলেমের কাছে গেছে, গিয়া বলে, আমি 100 মানুষ হত্যা করেছি, এই পাপ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? কতগুলো হত্যা করছে ওই আল্লাহর বান্দা? 100। কিছু ডাক্তার আছে না, দেখবেন ওই ডাক্তারের কাছে যদি কোনো জটিল রোগীও যায়, তার কথার কারণে ওই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়, আছে না কিছু রোগ? এখন ওনার কাছে গেছে, কি কি অসুবিধা, এই কোনো ব্যাপারই না। কত রোগী আল্লাহ ভালো করে দিছে, আপনি এক কাজ করেন, টেস্টগুলো করেন, আর আমি ওষুধ দিব, নিয়ম মতো চলবেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে। কে বলছে আপনার এত চিন্তিত হয়েছে? এই যে ডাক্তার বলছে, আসলে উনি অনেক জটিল রোগে রোগাক্রান্ত, কিন্তু ডাক্তারের কথায় ওনার মানসিক শক্তি, মনোবল বেড়ে গেছে। আবার কিছু ডাক্তার আছে, হইছে জ্বর, তো আল্লাহ আপনার করোনা হইছে না কি হইছে আল্লাহ জানে, করোনা হইলে তো মরার সম্ভাবনা আছে, মনে করেন কাম সারা। বেটার হইছে সর্দি জ্বর, এই ভয় দিয়ে এমন ভয় দিছে, ও ডাক্তারের এই কথায় আদা মারা হয়ে যাবে। আছে না এরকম কিছু লোক? আলেমের কাছে যখন গিয়া বলছে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা আমারে কি মাফ করবে নাকি, আমি তাওবা করতে চাই। আল্লাহর বান্দা বলে, অবশ্যই আল্লাহ তাআলা তোমারে মাফ করবে, তবে একটা কাজ করো, অমুক গ্রামে অনেক আবেদ আছে, তুমি ওই গ্রামে যাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও তাদের সাথে গিয়া। আল্লাহর বান্দা ক্ষমার আশায় তার এলাকা থেকে ওই গ্রামের দিকে রওনা দিল। পথিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, নেককার বান্দা যদি হয়, তার জান কবজ করার জন্য একদল ফেরেশতা আসে, আর যদি ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়, তার জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা আর এক দলের আসে। এইবার ওই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে, দুই গ্রুপই এসে হাজির। ইমানদার নেককার বান্দার রূহ কবজ করে যারা, তারাও হাজির, আর বদকারের জান কবজ করে যারা, তারাও হাজির। এখন দুই দল এসে গ্যাঞ্জাম লাগাইয়া দিছে। এক দল কয় লোকটা আমাদের, আর এক দল বলে আমাদের। এখন সমাধান দিবে আল্লাহ। সমাধান দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেন, শোনো, ওই ব্যক্তি তো তাওবার নিয়তে তার এলাকা থেকে রওনা দিয়েছে, তাহলে তার অবস্থানটা মাপো। সে যদি তার এলাকা থেকে নেককারদের এলাকার কাছাকাছি হয়, তাহলে নেক বান্দাদের রূহ কবজ করার দায়িত্ব যাদের, তারা তার রূহ কবজ করবে, তার মানে সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। আর যদি
রওনা দেওয়ার স্থান থেকে নেককারদের গ্রাম দূরে হয়, বলে তাহলে বদকার বান্দার জান যারা কবজ করে তারা এই ব্যক্তির রূহ কবজ করবে আর সে বদকারদের অন্তর্ভুক্ত হবে। এরপর থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায় যে লোকটা যখন পথিমধ্যে পড়ে গেছে মরণের সময়, সর্বশেষ অবস্থায় সে তার চলা থামায়া দেয় নাই, সে পা দিয়ে চলতে পারতেছে না, বুক দিয়ে ঘষে ঘষে কিছু দূর অতিক্রম করছে। এইবার জায়গা মাপা হলো, দেখা গেল ওই ব্যক্তি তার রওনা দেওয়ার এলাকা, তার এলাকা থেকে রওনা দিয়েছে একেবারে ওই আল্লাহর বান্দাদের গ্রামের দিকে। মাত্র 1 বিঘত বেশি অগ্রসর হওয়ার কারণে ওই ব্যক্তির রূহ, নেককার বান্দার রূহ যারা কবজ করে তারাই তার জান কবজ করেছে। তার মানে এই ব্যক্তি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরেক বর্ণনায় আসছে যে আসলে সে বেশি দূর যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন জমিন মাপো, দেখো কোনটা হয়। আল্লাহ তাআলা এই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর থানাধীন ছয়গাঁও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছয়গাঁও মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতুল উলুম মাদ্রাসা ও শাহী জামে মসজিদ জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব শহীদুল্লাহ কামাল, চেয়ারম্যান বীরতলা ইউনিয়ন পরিষদ,
বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমিও আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ যে মহান মানিব আমাকে আমাদেরকে দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বানি আদম, আমরা আদম সন্তান। নবী রাসূলগণ ব্যতীত যত মানুষ আছে প্রত্যেকেরই কোনো না কোনো ভুল, কোনো না কোনো পাপ আছে, এটা স্বাভাবিক। এই সময় আমরা যারা আছি, আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে ভুল হয়, গুনাহ হয়, আল্লাহ তাআলার অবাধ্যতা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, তবে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের মধ্যে উত্তম পাপী হলো সে যে পাপের উপরে স্থির থাকে না, বরং সে পাপ থেকে তওবা করে ফিরে আসে। তাহলে প্রথম বিষয় বোঝা গেল, বনি আদমের দ্বারা পাপ হতে পারে, এটা স্বাভাবিক। তবে পাপ হওয়ার পরে যদি পাপের ব্যাপারে অনুশোচনা জাগ্রত না হয়, এটা বড় বিপদের কারণ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি পাপ না করত, ফেরেশতার মতো যদি হয়ে যাইত, যেটা পাপই আর করে না, তাহলে আল্লাহ তাআলা নতুন আরেক জাতি সৃষ্টি করতেন, যারা পাপ করত তবে পাপের উপরে স্থির থাকতো না, বরং পাপ করার পরে অনুশোচনা করত, আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তাদের মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলাম? প্রথম বিষয়, দুইটা হাদিসের আলোকে যতটুকু মূল কথা, যে আমাদের দ্বারা অনিচ্ছায়ও পাপ হয়ে যেতে পারে, সাথে সাথে বনি আদমের দ্বারা পাপ হতে পারে, এটা স্বাভাবিক। আবার এই পাপী বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন মৌলিকভাবে মানুষ সৃষ্টি মাটি থেকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাদেরকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। এই কথাগুলো মূল এক। মানব সৃষ্টির মৌলিক জিনিসটা হলো মাটি।
তবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার জোড়া সৃষ্টি করেছেন সহধর্মিণীকে, আর এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীব্যাপী নারী আর পুরুষের বিস্তার ঘটিয়েছেন। এই দুইজনের মাধ্যমে কেমনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন আরেক জায়গায়, হুয়াল্লাযী খলাকাকুম মিন নুতফা, তিনি তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। বলে যেই পানিটা যদি গায়ে লাগে, গায়ে লেগে থাকলে নামাজ হবে না, পোশাকে লাগলে নামাজ হবে না। এই পানিটা যার, সেও নিজে এটারে ঘৃণা করে। এমন এক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমাদের মতো ওই নাপাক পানি থেকে সৃষ্টি মানুষ আল্লাহ তাআলা যদি জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? সব যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয়, কোনো লাভ আছে? তাহলে আমাদের সফলতা বিফলতায় আল্লাহ তাআলার কোনো লাভও নাই, লসও নাই। এরপরেও দেখুন আল্লাহ তাআলা তার বান্দাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। আল্লাহ যে আমাদের কত ভালোবাসেন, আমাদেরকে যে কত মহব্বত করেন, এর হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আল্লাহ আমাদের ভালোবাসেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা কেমন, আল্লাহ তাআলার দয়া কেমন বান্দার প্রতি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن لله مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والغوام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে 100 রহমত আছে। কত রহমত? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 100 রহমত থেকে একটি রহমত অথবা 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে, মানব জাতির মধ্যে, চতুষ্পদ যত জন্তু আছে তাদের মধ্যে, যত রকমের কীট পতঙ্গ আছে তাদের মধ্যে, বলে সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে তাদের মধ্যে, জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে তাদের মধ্যে আল্লাহ তাআলা এক কথায় গোটা সৃষ্টির মাঝে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। কয় ভাগ রহমত? 1 ভাগ রহমত। এই 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবী রহমত পেয়েছেন, দয়া পেয়েছেন, মায়া পেয়েছেন। বলে 1 ভাগের কিছু অংশ রহমত পেয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন রাহমাতুল লিল আলামিন। 1 ভাগ রহমতের কিছু অংশ পেয়ে নবী রাহমাতুল লিল আলামিন। আবার দেখুন পৃথিবীতে যত প্রাণী আছে, হিংস্র হোক আর বিষধর হোক, বলেন তো সব ধরনের প্রাণীর মধ্যে মায়া মোহাব্বত ভালোবাসা আছে না নাই? অনেক সময় দেখবেন অনেক অঞ্চলে দেখা যায় মানুষ হিংস্র প্রাণী পুষে লালন পালন করে। ওই হিংস্র প্রাণীটারও তার মনিবের উপরে একটা সময় মায়া মোহাব্বত জাগ্রত হয়ে যায়। সমাজের নিকৃষ্ট এক প্রাণী কুকুর, তার অন্তরের মধ্যেও তার সন্তানের জন্য মায়া মোহাব্বত ভালোবাসা আছে না নাই? একটা কুকুরকে যদি আপনি কয়েক বেলা খাবার দেন, দেখবেন ওর আপনার প্রতি মায়া হয়ে গেছে। আবার যদি দীর্ঘদিন তারে খাবার দেন, মানুষ নেমক হারামি করে কিন্তু কুকুর কিন্তু নেমক হারামি করে না, ঠিক কিনা বলেন?
মনিবের সাথে থাকে, মনিবের প্রতি তার মায়া মোহাব্বত তৈরি হয়ে যায়। সমাজের এই নিকৃষ্ট প্রাণী কুকুরের অন্তরেও আল্লাহ তাআলা মায়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এক কথায় গোটা সৃষ্টিকুলে এমন কোন প্রাণী নাই যার অন্তরের মধ্যে মায়া নাই। তাহলে এই গোটা সৃষ্টিকুলের সবার অন্তরে মায়া দিয়েছেন আল্লাহ তাআলা কয় ভাগ থেকে? আল্লাহর কাছে আছে কত ভাগ? আরো জোরে বলেন না, কত ভাগ? 99 ভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা তার নিকট 99 ভাগ রহমত রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, এক হাদিসের মধ্যে আসছে, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আর এক বর্ণনায় আসছে, ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই রহমতগুলা দিয়ে তার বান্দার প্রতি দয়া করবে। আর এক বর্ণনায় আসছে, এই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। এই পৃথিবীতে যে যাই বলুক না কেন, মা সন্তানকে যত ভালোবাসা দেখাক না কেন, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ভাই বোনকে, বোন ভাইকে যত ভালোবাসা দেখাক না কেন, সবার ভালোবাসার মধ্যে কম বেশি স্বার্থ আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে যে ভালোবাসে, দুনিয়ার মানুষের ভালোবাসার পরিমাণ নির্ণয় করা সম্ভব, কিন্তু বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা নির্ণয় করা সম্ভব নয়। বলতেছিলাম যে আমি আপনি তুচ্ছ পানি থেকে তৈরি। আমি আপনি জান্নাতে যাই বা জাহান্নামে যাই, এতে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। কিন্তু এরপরেও কোন বান্দা যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসে, কোন বান্দা যদি পাপের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা কত খুশি হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, উপমা দিচ্ছে। নবীজি বলেন, এক ব্যক্তি লম্বা সফরে বের হলো, উটের পিঠে বোঝাই দেওয়া তার খাবার, রসদ, পানীয় সব উটের পিঠে বোঝাই দেওয়া। মরুভূমির পথে লম্বা সফর, পথিক ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। লম্বা পথ, পথ চলতে চলতে একটা সময় পথিক ক্লান্ত, তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের সাথে ওনার রসদ সহ উটকে বেঁধে উনি গাছের ছায়ায় ঘুমায়া পড়লেন। এই যে সামনে আসতেছে গরমের সময়, দেখবেন যত গরম লাগুক মানুষ ঘুমায়ও, ঘুমও আসে, ঘামেও, আবার জিমানিও আসে, আসে না? অনেক সময় গরমের সময় শরীর থেকে ঘাম ঝরে বেশি, যার কারণে দুর্বলতা বেশি আসে, ক্লান্তি মানুষকে বেশি পায়। গরম লাগলেও জিমনি আসে, ঘুম আসে। ক্লান্ত পথিক ঘুম আসছে, গাছের সাথে রসদ সহ উটটাকে বেঁধে তিনি গাছের ছায়ায় শুয়ে পড়লেন, ঘুমায় গেলেন। ঘুম থেকে পথিক জাগ্রত হলেন, উঠে দেখে গাছের সাথে বাঁধা সেই উট আর নাই। উটকে বলা হয় মরুর জাহাজ। উটের সাথে বেঁধে রাখা রয়েছে তার খাবার, পানি, সব কিছু। পথিক হতাশ, কারণ সে যদি উট না পায় তাহলে এই মরুভূমি থেকে জনপদে ফেরা তার জন্য অসম্ভব। ক্লান্ত পথিক চতুর্দিকে খুঁজে ফিরে দেখে কোথাও তার উটের দেখা পাওয়া যায় না। সন্ধ্যা নেমে আসছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। ক্লান্ত পথিক হতাশার মধ্যে পড়ে গেছে যে আমি যদি আমার উটটা না পাই তাহলে আমার মরা ছাড়া কোনো পথ নাই। হয়তো রাতের বেলায় মরুভূমির কোনো হিংস্র প্রাণীর খাবার তাকে হওয়া লাগবে, অথবা এই মরুভূমির মধ্যে খাবার আর পানির অভাবে তার শরীর সমাধি ঘটে যাবে, তার মৃত্যু সুনিশ্চিত। মোটামুটি ওই পথ দুইটা, একটা হলো হয়তো হিংস্র প্রাণীর খাবার হবে, আর না হয় সে পানি খাবারের অভাবে মরুভূমির মধ্যে এমনি শেষ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করে, বলো তো এই ব্যক্তি যখন খোঁজার পরে তার উট আর ফিরে না পেল তখন তার অবস্থাটা কেমন হবে? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে দুর্ভাগা আর কেউ নাই, কারণ সে সুনিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। সেও নিশ্চিত এখন শুধু মৃত্যুর সময়টাই আসন্ন, সময় আসবে আমার হায়াত শেষ। সে যখন সর্বোচ্চ হতাশ, হঠাৎ সে তাকিয়ে দেখে তার যেই উটটা হারিয়ে গিয়েছিল তার খাবার পানি রসদ সহ তার দিকেই ফিরে আসতেছে। নবীজি বলেন, বলো তো এই মুহূর্তে তার অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে আনন্দিত আর কেউ হবে না, কারণ কেমন যেন সে নতুন এক জীবন পেয়েছে, সাক্ষাৎ মৃত্যু থেকে কেমন যেন বেঁচে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা তার হারানো উট পেয়ে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। অনেক সময় মানুষ খুশিতে ভাষা হারিয়ে ফেলে, কি বলবে টের পায় না। অনেক সময় মানুষ আনন্দে কেঁদে দেয়, কথা বলতে পারে না, দেখছেন না? খুশিতে কান্না করে দেয়, কিছু কইতে পারে না। আবার অনেক সময় উল্টা পাল্টা বলে, কথা হারিয়ে ফেলে, কি বলবে বুঝতে পারে না। এই ব্যক্তিও যখন দেখলো তার উট রসদ সহ তার দিকে আসতেছে, আল্লাহর বান্দা এত আনন্দিত হয়েছে, আল্লাহ তাআলার শুকর আদায় করতে গিয়ে ভাষা হারায় ফেলছে। খুশির ঠেলায় কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশির ঠেলায় তার ভাষা হারায় গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে যত খুশি হয়, কোন বান্দা যদি গুনার পথ থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। অথচ আমি আপনি যদি জাহান্নামে যাই, আল্লাহর কোনো লাভ লস আছে? কোনো লাভ লস নাই। এরপরেও আমি আপনি যদি দ্বীনের উপরে চলি, তাহলে সবচাইতে বেশি খুশি কে হয়? আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। এজন্য শয়তান তো তার মিশন জারি রাখছে এই দুনিয়ায়, যে আমাদেরকে পথভ্রষ্ট করবে। এটা শয়তানের মিশন। শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন, বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, এই বনি আদমরে আমি পথভ্রষ্ট করে ফেলবো। কেমনে? বলে গুনার সাগরে হাবুডুবু খাওয়াবে। গোনা হইতে হইতে এত গোনা হবে, ওরে নিরাশার বীজ ওর অন্তরে বপন করে দিবে, যে তুই যে পাপ করছস আল্লাহ মাফ করবে না, এক কাম কর, বাকি হায়াতটা পাপ কইরাই কাটায় দে। এই যে মানুষ অনেক সময় গোনা করতে করতে ক্ষমার ব্যাপারে নিরাশ হয়ে যায়, এটাও শয়তানের ধোঁকা। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রাখছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা যখন আরশ বানিয়েছেন, আল্লাহ তাআলা লিখে রাখছেন, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আমার আপনার গুনাহ যত হোক না কেন, আমার আপনার গুনার চাইতে আল্লাহ তাআলার দয়া, রহমত, মায়া অগণিত গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি আসমান পরিমাণও গুনাহ হয়, আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা তো সেই রব, সেই মালিক, যিনি 100 খুন করার পরেও একে জানতে চাইল সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তিকে। মানুষ তাকে এক ব্যক্তির ঠিকানা দিল, সে আলেম ছিল না, সে ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী। এইবার ওই ব্যক্তির কাছে গিয়া ওই 99 হত্যা করেছে ওই লোকটা গিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি তো 99টা হত্যা করছি, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? ওই সন্ন্যাসী বলতেছে, কি কও, তোমার আল্লাহ মাফ করবে না? এইবার ওই লোকটা কয়, মাফ যেহেতু করবে না, তোরে হত্যা কইরা 100টা পুরায় ফেলি।
এইবার দিছে ওরে আবার সাইজ কইরা, এবার পূর্ণ হইছে কত? 100। আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে আবার অনুশোচনা জাগ্রত হইছে, না রে আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। মানুষদেরকে জিজ্ঞাসা করছে, আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা একজন আলেমের খবর তাকে জানাইলো, যাও ওই ব্যক্তির পরামর্শ নাও, আশা করা যায় কোনো ভালো পরামর্শ পাইবা। এইবার লোকটা ওই আলেমের কাছে গেছে, গিয়া বলে, আমি 100 মানুষ হত্যা করেছি, এই পাপ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? কতগুলো হত্যা করছে ওই আল্লাহর বান্দা? 100। কিছু ডাক্তার আছে না, দেখবেন ওই ডাক্তারের কাছে যদি কোনো জটিল রোগীও যায়, তার কথার কারণে ওই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। আছে না কিছু রোগ? এখন ওনার কাছে গেছে, কি কি অসুবিধা, এই এই এই, এ কোনো ব্যাপারই না। কত রোগী আল্লাহ ভালো করে দিচ্ছে, আপনি এক কাজ করেন, টেস্টগুলো করেন, আর আমি ওষুধ দিব, নিয়ম মতো চলবেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে। কে বলছে আপনার এত চিন্তিত হয়েছে? এই যে ডাক্তার বলছে, আসলে উনি অনেক জটিল রোগে রোগাক্রান্ত, কিন্তু ডাক্তারের কথায় ওনার মানসিক শক্তি, মনোবল বেড়ে গেছে। আবার কিছু ডাক্তার আছে, হইছে জ্বর, আল্লাহ আপনার করোনা হয়েছে না কি হয়েছে আল্লাহ জানে, করোনা হইলে তো মরার সম্ভাবনা আছে, মনে করেন কাম সারা, বেটার হইছে সর্দি জ্বর, এই ভয় দিয়ে এমন ভয় দিছে ও ডাক্তারের এই কথায় আদা মারা হয়ে যাবে। আছে না এরকম কিছু লোক? আলেমের কাছে যখন গিয়া বলছে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা আমারে কি মাফ করবে নাকি, আমি তাওবা করতে চাই। আল্লাহর বান্দা বলে, অবশ্যই আল্লাহ তাআলা তোমারে মাফ করবে, তবে একটা কাজ করো, অমুক গ্রামে অনেক আবেদ আছে, তুমি ওই গ্রামে যাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও তাদের সাথে গিয়া। আল্লাহর বান্দা ক্ষমার আশায় তার এলাকা থেকে ওই গ্রামের দিকে রওনা দিল। পথিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, নেককার বান্দা যদি হয়, তার জান কবজ করার জন্য একদল ফেরেশতা আসে, আর যদি ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়, তার জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা আর এক দলের আসে। এইবার ওই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে, দুই গ্রুপই এসে হাজির। ইমানদার নেককার বান্দার রূহ কবজ করে যারা, তারাও হাজির, আর বদকারের জান কবজ করে যারা, তারাও হাজির। এখন দুই দল এসে গ্যাঞ্জাম লাগাইয়া দিছে। একদল কয় লোকটা আমাদের, আর এক দল বলে আমাদের। এখন সমাধান দিবে আল্লাহ। সমাধান দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেন, শোনো, ওই ব্যক্তি তো তাওবার নিয়তে তার এলাকা থেকে রওনা দিয়েছে, তাহলে তার অবস্থানটা মাপো। সে যদি তার এলাকা থেকে নেককারদের এলাকার কাছাকাছি হয়, তাহলে নেক বান্দাদের রূহ কবজ করার দায়িত্ব যাদের, তারা তার রূহ কবজ করবে, তার মানে সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। আর যদি রওনা দেওয়ার স্থান থেকে নেককারদের গ্রাম দূরে হয়, বলে তাহলে বদকার বান্দার জান যারা কবজ করে, তারা এই ব্যক্তির রূহ কবজ করবে, আর সে বদকারদের অন্তর্ভুক্ত হবে। এরপর থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়, যে লোকটা যখন পথিমধ্যে পড়ে গেছে মরণের সময়, সর্বশেষ অবস্থায় সে তার চলা থামায়া দেয় নাই, সে পা দিয়ে চলতে পারতেছে না, বুক দিয়ে ঘষে ঘষে কিছু দূর অতিক্রম করছে। এইবার জায়গা মাপা হলো, দেখা গেল ওই ব্যক্তি তার রওনা দেওয়ার এলাকা, তার এলাকা থেকে রওনা দিয়েছে একেবারে ওই আল্লাহর বান্দাদের গ্রামের দিকে, মাত্র 1 বিঘত বেশি অগ্রসর হওয়ার কারণে ওই ব্যক্তির রূহ, নেককার বান্দার রূহ যারা কবজ করে, তারাই তার জান কবজ করেছে। তার মানে এই ব্যক্তি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর এক বর্ণনায় আসছে যে আসলে সে বেশি দূর যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন, জমিন মাপো, দেখো কোনটা হয়। আল্লাহ তাআলা এই বান্দা তো ক্ষমার আশায় রওনা দিছে, তার অন্তরের খবর আল্লাহ জানে। এইবার বাড়ি থেকে রওনা দিয়েছিল, অল্প রাস্তা আসছে, আল্লাহ এই রাস্তাটা লম্বা বানায়া দিছে।
আর নেককারদের গ্রামটা তার নিকটে আইনা দিছে। আর ওই ব্যক্তির রূহ, নেককার বান্দাদের রূহ যেই ফেরেশতারা কবজ করে তারা কবজ করেছে, তার মানে ওই ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করেছে, নেককারদের অন্তর্ভুক্ত সে হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তো 100 হত্যা করছে এমন ব্যক্তিরাও আল্লাহ মাফ করে দিছে। ওই রকম পাপী আমাদের সমাজে কম বেশি নাই বললে চলে। আর যা আছে দুই একটা, ওইগুলার কথা তো আর বলবো না। সম্প্রতি সময়ে কিছু ঘটনা শুনি, এমন একটা দেশ, অলিয়া উলিয়ার দেশ, 92% মুসলমানের দেশ, এমন এমন ঘটনা শুনি যেগুলো বলতেও নিজের কাছে লজ্জা লাগে। যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা জনগণের ট্যাক্সের পয়সায় মানুষকে নিরাপত্তা দান করবে, এই মানুষগুলাই জঙ্গি নাটক সাজিয়ে মানুষের উপরে কত জুলুম, নামের সাথে নাম মিল থাকায় অপরাধীকে বাঁচায়া দেওয়ার জন্য সিমিলার নামের ওই নামের নিরপরাধ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা, এরকম কত ঘটনা যে ঘটছে এর হিসাব নাই। আল্লাহ তাআলা এই জালেমদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রকৃত শাস্তি দান করেন বলি আমিন। মনে রাখতে হবে, এক জালেম গেছে, আমরা যেন নতুন করে আবার জালেম না হয়ে যাই। মনে রাখতে হবে প্রত্যেকটা জালেমের শেষ পরিণতি এক, টুডে অর টুমরো, আজ অথবা কাল। আল্লাহ তাআলা কোন জালেমকে ছেড়ে দেন না, সাময়িকভাবে ছাড় দেন, কিন্তু চূড়ান্তভাবে আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেন না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার ব্যাপারে নিরাশ হব না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষেরা পাপ করতে করতে নিজের নফসের উপরে অবিচার করে ফেলেছে, চিন্তা করতেছে আমারে মনে হয় আল্লাহর মাফ করবে না, আল্লাহ তাআলা এই পাপী বান্দাদেরকে পাপী বলে সম্বোধন করেন নাই। এই পাপী বান্দাকেও আল্লাহ তাআলা সম্বোধন করতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। কিছু শব্দ আছে এর শুধু তর্জমা বলার দ্বারা এই শব্দের গভীরতা বোঝানো যায় না। ইয়া ইবাদি, এই শব্দের মধ্যে কত মায়া, কত দয়া, বান্দার প্রতি আল্লাহ তাআলার কত ভালোবাসা, কত মহব্বত, এটা বাংলা অনুবাদের মাধ্যমে বোঝানো যায় না। কত আবেগ দরদ নিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের উপরে নিজেরা নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছো, পাপের সমুদ্রে হাবুডুবু খাইতেছো, মনে করতেছো তোমার আল্লাহ মনে হয় তোমারে মাফ করতে পারবে না, ক্ষমার ব্যাপারে তুমি নিরাশ হয়ে গেছো। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হও না। কারণ পাপ যত হোক ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে। যদি কেউ এই কথা বিশ্বাস করে, মেনে নেয় যে আমার পাপ আল্লাহ তাআলার ক্ষমা করার মতো ক্ষমতা নাই, সে অবশ্যই আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি নিরাশ হও না, বরং আল্লাহ তাআলার কাছে তোমার পাপের ব্যাপারে ক্ষমা চাও, একনিষ্ঠভাবে তওবা করো, গুনার থেকে ফিরে আসো, ওই পাপ কাজ বন্ধ করো। আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কোন পাপী যদি পাপ করার পরে খালেস ভাবে তওবা করে, নেক আমল অব্যাহত রাখে,
আল্লাহ তাআলা তার অতীতের পাপগুলাকেও নেকের দ্বারা বদল করে দেয়। এজন্য আল্লাহর ব্যাপারে, আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামকে বারবার আশার ঘটনা শুনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা শুনাইছেন, পাপী জালেম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ওই বনি ইসরাইলের ওই জালেমের ঘটনা একবার দুইবার নয়, বারবার নবীজি আমাদের শোনায়েছেন। নবীজি বলেন, বনি ইসরাইলে এক জালেম ছিল, পাপী জালেম, তার নাম ছিল কিফিল। নবীজি বলেন কিফিল এমন কোন পাপ নাই করে নাই, কিফিল এমন কোন পাপ নাই করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জালেম কিফিল এমন কোন পাপ নাই করে নাই। তার পাপগুলার মধ্যে একটি পাপ ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা কর্জ দিত। সুদখোর আছে না সমাজে? সুদখোর আছে। পেছনে জায়গা থাকলে একটু আপনারা বসে পড়েন। এই বয়ানের মধ্যে ওই দাঁড়ায় থাকলে বসে বলতে বলা ভাল লাগে না, একটা ধারাবাহিকতা নষ্ট হয়। বসার দরকার, যারা বসে পড়ে নাই, যার সামনে ফাঁকা আছে পূরণ করে বসে। একটু কথা না শুনতে শুনতে আগে আগে বসে, কথাও বলতে থাকি, আপনারাও নিশ্চুপ ভাবে কথা শোনেন আর আগায় বসেন, পিছনে ধরানোর জন্য বসতে পারে। যারা দাঁড়ায় আছেন একটু কষ্ট করে বসে পড়েন। তাহলে জালেম কিফিলের একটা বদ অভ্যাস ছিল, পাপগুলার মধ্যে একটা পাপ বলে সে মানুষকে সুদের উপরে টাকা দিত। কিসের উপরে টাকা দিত? সুদ। সুদ। অনেক জায়গায় আমরা সফরে যাইতো, বলে হুজুর একটু সুদের ওয়াজ করেন। কেন, কি হইছে? কয় হুজুর সুদ অন্য জায়গায় একরকম, আমাদের এখানে আর এক রকম। কেমনে? কয় কেউ ব্যাংকের থেকে সুদ খায় না, সব হোমমেড সুদখোরদের কাছ থেকে সুদ নেয়। হোমমেড সুদখোর মানে এটা আবার কেমন? কয় ওরা ব্যাংকের থেকে 10 লাখ তুলে আনে, মনে করেন 10% সুদ দেয় ব্যাংকে। সাধারণ মানুষ আইডি, কাগজ, গ্রান্টার এইসব দিয়ে সুদ উঠাবে কোত্থেকে? ওরা চিন্তা করে ওর কাছ থেকে, ঘরের থেকে নিয়ে আসি। ও আবার পাবলিকের কাছে সুদ দেয় 20%-এ। তার মানে চিন্তা করছেন, ও ব্যাংকের কাছ থেকে আনো 10 লাখ, ব্যাংকে দিবে 10%, আর ও ব্যাংক থেকে যে টাকা আনছে ওইটা পাবলিকের সুদে দিয়া ওইটা আনবে 20%, মধ্যে থেকে 10% লাভ করবে। আবার কতজন এটারে ব্যবসা বলে। আরে মিয়া, সুদকে আল্লাহ হারাম করেছেন। কেউ যদি এটাকে ব্যবসা বলে মনে করে সে বেঈমান, কোনো সন্দেহ নেই। সুদ হারাম করেছে আল্লাহ, আর ব্যবসাকে হালাল করেছে আল্লাহ। আর সুদকে সে বলতেছে ব্যবসা, মানে এটাকে সে হালাল বলতেছে। আল্লাহ যেটাকে হারাম বলেছে সেটাকে যদি কেউ হালাল বলে সে যে বেঈমান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, সুদ কবিরা গুনাহ। অন্যান্য অনেক গুনাহ আছে কবিরা গুনাহ, কিন্তু সুদের কবিরা গুনাহ আর অন্যান্য পাপের কবিরা গুনাহ এক না। একজন যদি শুকরের গোশত খায়, এটা তার শুকরের গোশত খাওয়ার গুনাহ হইল। কিন্তু একজন যদি 1 দিরহাম সুদ খায়, তার মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ হয়। এখন যদি ওই সুদখোরকে ওই অপরাধ করতে বলেন, ও করবে না, বরং যে বলবে তারে মেরে ফেলবে। অথচ দেখুন, সুদ খাওয়ার মাধ্যমে সে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ করতেছে। এই বলেন তো, যেই লোকটার মস্তিষ্ক সুস্থ আছে সে কখনো ওই ধরনের পাপের কথা চিন্তা করতে পারে নাকি? আর সুদখোর তো ওই মানের পাপ সুদ খাওয়ার মাধ্যমে করে, তার মানে সুদখোরের মস্তিষ্ক ঠিক নাই। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। আল্লাহ আমাদের সুদের পাপ থেকে হেফাজত করুক, বলি আমিন। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত। একজন বিধবা দরিদ্র সুন্দরী মহিলা জালেম কিফিলের কাছে গেছে বিপদে পড়ে কিছু টাকার জন্য।
কিফিল রে গিয়া বলে, কিফিল বিপদে পড়েছি, আমারে কিছু টাকা ধার দাও। যারা সুদে টাকা দেয় এরা মানুষ বিপদে পড়লে কখনো টাকা খরচ দিবে না, কারণ আল্লাহ তাআলা সুদখোরের হৃদয়টাকে কঠোর বানায় দেয়। সুদখোরের ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নেয়, আর সুদখোরের চেহারা থেকে আল্লাহ তাআলা ঈমানের নূর ছিনায়া নিয়ে যায়। এজন্য সুদখোর যত সুন্দর হোক না কেন, একটু খেয়াল দিয়ে তাকায় দেখবেন ওর চেহারার মধ্যে হিংস্রতা ভরা, ওর চেহারার মধ্যে কোনো মায়া মমতা দরদ নেই। কিন্তু অনেক কালো মানুষ আছে, তার চেহারার দিকে খেয়াল করে তাকাইলে দেখা যাবে লোকটা কালো ঠিক, কিন্তু তার চেহারার মধ্যে ইমানি আভা, ইমানি নূর কেমন যেন চমকাইতেছে। আছে না নাই? আছে। কিফিল বলে, আমি কাউরে সুদে ছাড়া টাকা ধার দেই না। সকল পাবে অভ্যস্ত কিফিল মহিলার দিকে তাকায় দেখে চেহারা সুন্দর, বলে, মহিলা যদি সুদের লাভ না দিতে পারো তাইলে আমার সাথে গোপনে লিপ্ত হওয়ার ওয়াদা দাও। যদি তুমি এই শর্তে রাজি হও তাইলে তোমারে আমি কিছু টাকা কর্জ দিতে পারি। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদের দেশেও অনেক মানুষ অনেক অঞ্চলে আছে যে দরিদ্রতার কারণে এই মানুষগুলো তাদের ঈমানকে বিক্রয় করে দিচ্ছে। এখন বলতে পারেন, হুজুর আপনারা কি করেন? আমরা যতটুকু করি ততটুকু 1000 ভাগের 1 ভাগও কাজ হয় না। এদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আসে এই ঈমান কেনার জন্য, সেখানে হুজুরের লাখ টাকা 1000 টাকায় কোনো কাজ হয় না। এরপরেও আমাদের অনেক ভাইরা আছে কাজ করে, আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করি যে কিছু দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈমান বাঁচানো যায় কিনা। কিন্তু তাদের যে ইনভেস্ট, তার সামনে আমাদের কোনো কিছুই নাই। যেমন এই যে রোহিঙ্গারা আসছে আমাদের দেশে, ওরা তো মুসলমান হওয়ার কারণেই বিতাড়িত হয়েছে। ওদের মধ্য থেকে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, ইসলাম ত্যাগ করে, তাদের জন্য ফ্যাসিলিটি আলাদা। তাদের জন্য যেই সমস্ত তাবু আছে ওই জায়গায় খুব আধুনিক সুযোগ সুবিধা আছে, অনেকগুলোর মধ্যে এসি দেওয়া আছে, খুব আধুনিক সুযোগ সুবিধা। তাদের পরিবারের লোকদেরকে ইউরোপ আমেরিকাতে সেটেল করার ব্যবস্থা এনজিওরা করে দিচ্ছে, শুধুমাত্র যদি ইসলাম ত্যাগ করে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। বাংলাদেশের অনেক জায়গায় খ্রিস্টান মিশনারির কাজ চলতেছে। 10,000, 20,000, 50,000 টাকার জন্য মানুষ ঈমান বিক্রয় করে ফেলতেছে, ঠিক কিনা? দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য আমি আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে জীবনকে সীমাবদ্ধ রাখলে হবে না। বলে, আমার আপনার কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, এগুলার ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, গোলাম আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে তুমি খানা দাও নাই। আমি পিপাসিত ছিলাম, পানি দাও নাই। আমি অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। লোকটা বলবে, আল্লাহ আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন হয় না, আর যদি প্রয়োজন থাকতো আমি আপনাকে কেমনে দিতাম। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তারে তুমি খাবার দাও নাই। তাকে যদি তুমি খাবার দিতা তাহলে আমি এটা পেয়ে যাইতাম। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তার সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি তার সেবা শুশ্রূষা করতা আমি পেয়ে যাইতাম। তার মানে দেখুন, আমার আপনার প্রতিবেশী কেউ যদি অভাবের কারণে অন্যায়ে জড়িয়ে যায়, কিয়ামতের দিন ওই ব্যক্তি অন্যায়ে জড়ানোর কারণে আমাকে আপনাকেও আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য অনেক সময় দেখেন না, অনেক জায়গায় আছে এক গ্রামে যদি একটা চোর থাকে, ওই গ্রামের শান্তি নষ্ট হওয়ার জন্য ওটাই যথেষ্ট। এখন আমরা কি করি? আমরা কি করি বলে, আমরা ওই চোররে ধরে পুলিশে দিয়ে দেই। চোরকে ধরে কোথায় দিয়ে দেই? পুলিশে দিয়ে দেই। এখন পুলিশ ওরে থানায় নিয়ে জেলে চালান করে দিল, জেলে ভরে দিল। এই চোর জেলের মধ্যে থেকে বের হয় হলো ডাকাত হয়ে। কি হয়ে বের হয়? ডাকাত হয়ে বের হয়।
এরপরে ডাকাতির কারণে আবার ওর জেলে ভরে, এইবার ও মোটামুটি নেতা হইয়া বের হয়, এইবার অপরাধ কইরা জেলে ঢুকে, পরের বার বাইর হইয়া এমপি সাহেব হয়ে যায়। এজন্য আমাদের দেশে 90% এমপি মন্ত্রী পাবেন ওইগুলা এক সময় রেল লাইনের পিন চুরি করে বেড়াইতো, কুলিগিরি করে বেড়াইতো, এখন এমপি হয়ে গেছে। এজন্যই তো এইগুলো সব চোর বাটপার চিটিং আর দেশের সম্পদ লুট করে করে এরা দেশটারে শেষ করে দিচ্ছে। সেজন্য এই অপরাধে জড়াইছে। কি করব? আপনার এলাকায় 100 মানুষ আছে, আপনারা 1000 টাকা করে উঠান, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে একটু বেশি দেন, যার সামর্থ্য কম তার সে একটু কম দিল। এবার এরে প্রথমে কি করবেন? 3 চিল্লায় পাঠায় দিবেন তাবলিগে, তার অনুপস্থিতিতে তার পরিবারের খরচ চালান, 20,000 খরচ হইল, বুঝলাম। এবার 3 চিল্লা দিয়ে আসছে, মোটামুটি আশা করা যায় দীর্ঘ সময় ভালো মানুষের সাথে থাইকা তার চারিত্রিক যেই অবনতি ছিল এটা পরিবর্তন হয়ে তার চরিত্র ভালো হবে। এবার কি করেন? তার একটা অটো কিনা দেন, একটা রিক্সা কিনা দেন, সমাজের সব মানুষ মিলা তারে এটা বুঝাইয়া দিয়া তারে বলেন যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, হালাল উপার্জন করো, এটা চালায় খাও, পাপের সাথে জড়ায় না। তাহলে কি হলো? এই যে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা মানুষ ভালো হলো। ও যদি চুরিতে অভ্যস্ত হইতো, ওর পোলাপান ওইগুলাই তো ভবিষ্যতে ওর দায়িত্ব পালন করার বিষয়টা ভবিষ্যতে ওরাই পালন করতো, ঠিক না? এখন কি হলো যে সে ভালো হইলো, তার পরিবার পরিজন ভালো হলো, সমাজের মানুষও শান্তি পাইল। এজন্য সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে আছে। কেউ যদি কোনো পাপে জড়িয়ে যায়, আমাদেরও কিয়ামতের দিন অভাবের কারণে যদি সেই পাপে জড়ায়, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এইবার মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, জালেম কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কিফিল তার বাড়িতে হাজির। মহিলা চেহারা অন্যদিকে ঘুরায় রাখছে, থরথর করে কাঁপে আর কান্না করে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি তো তোমাকে জোর জবরদস্তি কোনো কিছুই করি নাই, তুমি তো স্বেচ্ছায় শর্তে রাজি হয়ে টাকা আনছো। মহিলা বলে, কিফিল আমি কোনোদিন এইরকম পাপাচারে লিপ্ত হই নাই, তাহলে তুমি কেন রাজি হইলা? বলে, অভাবের কারণে। তাহলে কান্না করতেছো কেন? বলে, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে কাঁপে। কিফিল বলে, সত্যই তুমি আগে কোনোদিন এমন পাপ করো নাই? বলে, না করি নাই। আর আল্লাহর ভয়ে কাঁপতেছো? বলে, না। এই যে মহিলা বলে, আল্লাহর ভয়ে আমি কাঁপতেছি, কান্না করতেছি, এই কথাটা জালেম কিফিলের কান দিয়া ঢুইকা হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। হয়তো কিফিল চিন্তা করতেছে, আরে মহিলা স্বেচ্ছায় পাপ করে নাই, বরং পাপ করতে সে বাধ্য হচ্ছে, কিন্তু এখনো করে নাই। আর আমার জীবন তো এমন এক জীবন যেই জীবনে পাপের কোনো শেষ নাই। হয়তো মহিলার ওই কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। জালেম কিফিল কাপড় পরিধান করে নিল, মহিলাকে বলে, মহিলা যেহেতু তুমি জীবনে কোনোদিন পাপে জড়াও নাই, শোনে না, এই যে 60 দিরহাম তোমারে যে আমি কর্জ দিয়েছিলাম, এটা আমি তোমারে সদকা করে দিলাম, মাফ করে দিলাম, তোমারে যাও। আর আল্লাহর শপথ, আমি আর কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করব না। আমি আর কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করব না। এই কথা বলে জালেম কিফিল বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে ওই রাতটাই ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল মারা গেছে। সমাজের মানুষ কিফিলের মৃত্যু সংবাদে আনন্দিত হয়ে গেছে। কত আনন্দ করতেছে, কারণ কিছু মানুষ তো আছে জালেম, এদের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ বলে না, বরং আলহামদুলিল্লাহ বলে। মাঝে মধ্যে আগে দেখতাম, এখনো মাঝে মধ্যে দেখি, ওই যে মনে করেন এক যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, মাথা দেহ পুরো থেতলে গেছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে। তার পাশে তার একটা ছবি দিছে যে কত সুদর্শন একটা ছেলে,
তা চিন্তা হয় যে আরে যুবক মানুষ 18, 20, 22 বছর বয়স, এই ছেলেটার মা বাবার কত কষ্ট, মায়ের সামনে সন্তানের মৃত্যু, এর চাইতে মায়ের জন্য দুনিয়ায় কষ্টের আর কোনো কিছু নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বাবার কাছে ওজনদার আর কোনো কিছু নাই। তা মানুষের মন্তব্য কি এই ব্যক্তির ব্যাপারে একটু ভিতরে ঢুকে দেখি। আল্লাহর বান্দা মরছে, কেউ ইন্নালিল্লাহ কয় না, সব দেখি আলহামদুলিল্লাহ কয়, সব আলহামদুলিল্লাহ। দেখছেন না এরকম মাঝে মধ্যে আপনারা? কি দেখা গেল? কারণ কি, ওর চেহারা সুন্দর যদিও ঠিক আছে, কিন্তু ওই লোকটা জালেম ছিল, মানুষের উপরে জুলুম করেছে, এজন্য মানুষ ওর মৃত্যুতে ইন্নালিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ বলতেছে, যে আরো কয় যে আগে মরলে আরো ভালো হইতো। কেমন এক জীবন চিন্তা করছেন? মারা যাওয়ার পরেও মানুষ তার জন্য আফসোস করে না যদি সে জালেম হয়। এজন্য কবি কত সুন্দর কথা বলে, তুমি যেদিন এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদেরকে এমন জীবন দান করেন, বলি আমিন। জালেম কিফিলের মৃত্যুতে সবাই আনন্দিত, কিন্তু এই কিফিলের রাতের তাওবার খবর কেউ জানে না, কিন্তু জানে কে? কিফিল তো এখন আর জালেম নাই, কারণ কিফিলের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফ। তোমরা কিফিলকে জালেম বলো না, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে, কারণ কিফিল তাওবা করেছে, কিফিলের তাওবা কবুল হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা কিফিলের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এজন্য আমার মা বোনরাও খেয়াল দিয়া শুনি, সবার আমাদের জীবনে পাপ আছে, এজন্য আমরা খালেস তাওবা করব। তাওবার দরজা, ক্ষমার দরজা এখন পর্যন্ত খোলা। 3টা সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে, ঈমান কবুল করে। যে কাফের তার জন্য তাওবা হলো ঈমান, আর যে ঈমানদার তার জন্য তাওবার শর্ত হলো 3টা। আবার 3টা সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে, তাওবা কবুল করে, ঈমান কবুল করে। 1 নাম্বার সময় বলে কিয়ামতের আগে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, বলে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুলের দরজা খোলা রাখছে। এই সময়টা হলো সবার জন্য, এই সময়টা ব্যাপকভাবে সবার জন্য, কিন্তু ব্যক্তিগতভাবে তো সময় আছে। তাহলে 1 নাম্বার সময় কোন পর্যন্ত? পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। 2 নাম্বার, গজব আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার ঈমান তাওবা কবুল করে, গজব আসার আগ পর্যন্ত। আমরা সৌভাগ্যবান জাতি, নবীজির দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়ে সমূলে ধ্বংস করবেন না, এটা নবীজির দোয়ার বরকতে। নাইলে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যেই ধরনের অপরাধের কথা এখন ফেসবুকের মধ্যে শুনি, দেখি, এগুলো আমি ভাষায় বলতে পারতেছি না, আপনারা অনেকে হয়তো জানছেন, ভাষায় বলার মতো না। এই ধরনের অপরাধ হওয়ার পরেও যে আল্লাহর গজব আসে না, এটা নবীজির দোয়ার বরকত, ঠিক কিনা বলেন? আযাব গজব আসার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করলে তওবা কবুল হয় না। 3 নাম্বার বলে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করে। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। এই গরগরা শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আসতে চাই, গুনাহ থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে 3টা শর্তের আলোকে অগ্রসর হতে হবে। কয়টা শর্ত? 3 শর্ত যদি বান্দার হক সম্পৃক্ত না হয়। 1 নাম্বার শর্ত বলে যেই গুনাহ করতেছিল ওই গুনাহ থেকে ফিরতে হবে, গুনাহ ছাড়তে হবে। তাওবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তার মানে সে যে পাপের মধ্যে ছিল, অনাচারে লিপ্ত ছিল, সেটার থেকে সে ফিরে আসবে।
2 নাম্বার শর্ত বলে এই পাপ ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে। 3 নাম্বার অতীতের পাপের জন্য অনুশোচনায় লিপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। তাহলে 3 শর্ত: 1 নাম্বার গুনাহ ছাড়বে, 2 নাম্বার ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, 3 নাম্বার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, আর 4 নাম্বার শর্ত যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে বান্দার হক গুলা আদায় করবে। আমার আগে শফিকুল ইসলাম ফরিদপুরি সাহেব বান্দার হকের ব্যাপারে অনেক কিছু বলছে, ওটা আমি মোটামুটি শুনছি। যে বান্দার হক যদি আদায় না করা হয় তাহলে তার তাওবা আল্লাহ কবুল করবে না। তাহলে 2টা বিষয়, একটা হলো তাওবা, গুনাহ থেকে ফিরা, দ্বিতীয় বিষয় ইস্তেগফার, গুনার জন্য ক্ষমা চাওয়া। আমাদের সবার পরিচিত 2টি শব্দ তাওবা ইস্তেগফার, তাওবা ইস্তেগফার। ইস্তেগফার এটা হলো সব রোগের মহা ওষুধের মতো। যেমন ওষুধের মাধ্যমে রোগ নির্মূলের সর্বশেষ স্টেপ হলো অ্যান্টিবায়োটিক, আর ইস্তেগফার হলো দুনিয়া আখিরাতের কল্যাণ পাওয়ার অ্যান্টিবায়োটিক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা ইস্তেগফার পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন, আল্লাহর শপথ আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট তাওবা ইস্তেগফার করি। নবীজি বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট তাওবা ইস্তেগফার করি। মা বোনরাও খেয়াল দিয়ে শুনবেন, রহমতের নবী এমন নবী বলে যার আগে পিছের সব আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এরপরেও নবীজির ইবাদতের বর্ণনা দিতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রাত্র জেগে ইবাদত করতেন, লম্বা ইবাদত। নবীজি লম্বা ইবাদত করতেন, রাত জেগে নামাজ পড়তেন, দীর্ঘ কিরাত পাঠ করতেন, দীর্ঘ রুকু করতেন, দীর্ঘ সেজদা করতেন। তিনি যখন সেজদার মধ্যে থাকতেন আমাদের মনে হতো হয়তো তিনি সেজদার মধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার সংশয় লাগতো, আমি নবীজির পায়ের মধ্যে চিমটি কাটতাম, নবীজি পা নড়া দিতেন, আমি নিশ্চিত হতাম যে না, নবীজি আমাদের মাঝে আছেন। নবীজি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যেত, পানি বের হয়ে যেত পা দিয়া। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগে পরের সব মাফ করে দিয়েছে, এরপরে কেন এত কষ্ট করে ইবাদত করেন? নবীজি বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, যেই আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন, আমি কি ওই মালিকের শুকরগুজার বান্দা হব না? দেখুন, আগে পরের সব মাফ, এরপরেও কেমন ইবাদত করতেন। দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন। নবীর তো কোনো পাপ নাই, নবী তো মাসুম। এরপরেও আল্লাহ তাআলাও নির্দেশ দিলেন, সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা আদেশ দিবেন, আপনি আপনার রবের কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন। নবীজির তো পাপ নাই, তো ইস্তেগফার কেন দরকার? বলে, যার পাপ নাই সে ইস্তেগফারের মাধ্যমে তার মর্যাদা আরো বাড়তে থাকে। আল্লাহ নবীকে ইস্তেগফার পাঠ করতে কেন বলছেন? যেন এর কারণে ওনার মর্যাদা আরো কি বাড়ে বাড়ে। কিছু ভাই বুঝে না, কয় ওনার ভুল টুল হয়েছিল, এই জন্য ওনারে আল্লাহ ইস্তেগফার পাঠ করতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি পাঠ করছেন। আর একটা কারণ কি? উম্মত যেন তাওবা ইস্তেগফারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়। যেখানে রাহমাতুল লিল আলামিন দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন, সেখানে আমাদের জন্য কি করণীয় এই চিন্তা যেন আমাদের মধ্যে আসে। এজন্য আমাদের তো ব্যস্ততা বেশি, 2-3 মিনিট ভালো কাজে আমাদের
ব্যয় করা কঠিন, কিন্তু মোবাইলে, চার দোকানে, টেলিভিশনে, ফেসবুকে ঘন্টা 24টার জায়গা 12টা পার হয়ে গেলেও কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমরাও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করব। দৈনিক কতবার? মা বোনরাও খেয়াল দিয়ে শুনবো, আমরা 100 বার পাঠ করব। 3 মিনিট লাগে। কয় মিনিট সর্বোচ্চ? জোরে বলেন, কয় মিনিট? আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এভাবে যদি আপনি পড়েন সর্বোচ্চ 3 মিনিট লাগবে 100 বার পড়তে। দেখুন, একটা মানুষ 2, 4, 5 দিন না খায়াও বাইচে থাকতে পারে যদি হায়াত থাকে, কিন্তু কোন ব্যক্তি যদি 10 মিনিট অক্সিজেন না নিতে পারে অথবা 10 মিনিট কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, বেঁচে থাকতে পারবে? তার মানে বেঁচে থাকার অবিচ্ছেদ্য এক জিনিস হলো এই শ্বাস প্রশ্বাস। বলে আমি আপনি শ্বাস প্রশ্বাস আমার আপনার জন্য যেমন জরুরি, আমরা যদি তাওবা ইস্তেগফারকে আমাদের জন্য ওই রকম জরুরি বানায় নিতে পারি, তাহলে দুনিয়ার গুনাহ আল্লাহ ক্ষমা করবে, দুনিয়া আখিরাতের কল্যাণ যিনি দান করবেন তিনি কে? এজন্য আজকের কথা শেষ এতটুকু। আমার মা বোনরাও খেয়াল দিয়ে শুনবো, নামাজ পড়ার জন্য 1 নাম্বার ওয়াক্ত হওয়া লাগে। কেউ যদি এখন চিন্তা করে রাত্রে ঘুমামু, ফজরের নামাজটা পড়াই ঘুমাই, 11টার দিকে উঠমনে, কাম হবে? যদি চিন্তা করে 2 রাকাত তো আজকে আগে আগে পড়তেছি, 8 রাকাত ফরজ পড়ি, আল্লাহ কবুল করবে, হবে? নামাজের জন্য ওয়াক্ত হইতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে আপনি নামাজ পড়বেন, কত নিয়মতান্ত্রিকতা, জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, কত ফরজ আছে, এগুলো সব ঠিক হইতে হবে, এরপরে নামাজ হবে। কিন্তু ইস্তেগফার পাঠ করার জন্য ওয়াক্ত হওয়ার দরকার আছে। ঘুম ভাঙছে রাত 3টার সময়, আস্তাগফিরুল্লাহ 10 বার পড়ে ফেলেন। ইস্তেগফার হলো সকল রোগের মহা ঔষধ। এজন্য ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দেয়। নাহলে কি হয়, বৃষ্টি যখন দেয় আল্লাহ বন্যা হয়ে যায়, আবার যখন প্রয়োজন তখন দেয় না, যখন প্রয়োজন না ধুমসে আল্লাহ দেয়। এটা কেন হয়? বলে আমাদের পাপের কারণে। আমরা যদি ইস্তেগফার পাঠ করি তাহলে এর দ্বারা যথাসময়ে যথাযথ পরিমাণ আল্লাহ বৃষ্টি দিবে। দেখেন, দুনিয়া অনেকের টাকাও আছে, সন্তানও আছে, দুনিয়ায় ওইটা কাজে লাগে না। আছে না অনেক মানুষ এরকম? সন্তান ওর আখেরাতে জাহান্নামের কারণ হবে, মাল ওর জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিন্তু ইস্তেগফার যারা পাঠ করে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান সম্পদে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করবে। তার মানে এই সন্তান সম্পদ তার দুনিয়ায়ও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এগুলোর মাধ্যমে তাকে দুনিয়া আখেরাত উভয় জাহানে সাহায্য করবে। আল্লাহ তাআলা নদীর প্রবাহ ঠিক রাখবে, সাথে সাথে আল্লাহ তাআলা উদ্যান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুনেন, এই পৃথিবীতে যদি আমরা সুস্থতার সাথে বাঁচতে চাই, বেশি বেশি সবুজ দরকার, গাছগাছালি দরকার। এই যে সুন্দরবন, আমার তা ওইসবও লাগায় নাই গাছগাছালি, আপনাদের কেউ লাগায় নাই, এগুলো দিছে কে? এই অ্যামাজন জঙ্গল, পৃথিবীর ফুসফুস বলা হয় তাকে। এই গাছের মাধ্যমে গোটা পৃথিবীর 60%-এর বেশি অক্সিজেন পাওয়া যায়। এখন চিন্তা করেন, তার মানে সবুজায়ন যত বাড়বে মানুষ তত একেবারে ন্যাচারাল বিশুদ্ধ অক্সিজেন পাবে। বিশুদ্ধ অক্সিজেন পাবে, সে সুস্থ থাকতে পারবে। আর এই সবুজায়ন বাড়ে কিসের মাধ্যমে? যথাসময়ে যথাযথভাবে বৃষ্টির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে এগুলো দান করেন। এজন্য আমরা আমাদের জীবনের ওই যে শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ইচ্ছা হইলেও নেই, না ইচ্ছা হইলেও নিতে বাধ্য হই, ইস্তেগফারকে আমরা আমাদের জীবনের জন্য ওইরকম বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে গুনার থেকে ফিরে এসে শর্তগুলোর আলোকে তাওবা করে খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে এই হায়াত অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।